হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে সোমবার, 16 তারিখ। সকাল এখন অনেকটাই বেলা হয়ে গেছে, পুরো 9:30 বাজে, 9:31 বেজে গেছে। উঠেছি আজকে একটু বেলাতেই, 7:45-র কাছাকাছি। 7:45 কি তারও বেশি হবে। উঠে শুধু কাঁচা ধোয়াটা করেছি আর ঘরগুলো মোছামুছি করে নিয়েছি, আর প্রতিদেবকে 1 কাপ চা করে দিয়েছি, নিজেও খেয়েছি। চা খেয়ে দিয়ে সে চলে গেল ডিউটি। স্নান করে আজকে কিছু টিফিন করেনি, কারণ কালকে রাত্রে বিয়ে বাড়ি গিয়েছিল। তো আমি বললাম দুটো মুড়ি খেয়ে যাও, খেলো না। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সে তো কিছু খেয়ে গেল না, আমি পরে খাবো। এখন স্নান পুজো করবো, আজকে মাথাটায় শ্যাম্পু করব। তোমার হচ্ছে কাজ আছে আজকে অনেক। কালকের কই মাছগুলো মানে কানখোয়া টিয়েগুলো বেছে এনেছে, কিন্তু তোমার আঁশগুলো ছাড়িয়ে আনেনি। সেগুলোকে এখন চামচ দিয়ে বসে বসে, আর যেহেতু আমি পারি না, ওগুলো করতে দেরি হবে। ওই জন্য স্নান পুজোটা আগে সেরে নিয়ে একটু রোদে দাঁড়াবো। কাল থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই। ওই জন্য উঠেছি আজকে দেরিতে। ভাবলাম কাচবো না, কিন্তু কেচে নিয়েছি। বরের সোয়েটার, জামা প্যান্ট সমস্ত কেচে দিয়ে রোদে দেওয়াও হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা বেশি হয়ে গেল কাচাতে। 1 ঘন্টার বেশি হয়ে গেলে এখন এইগুলো একটু সাপটে সুপটে নিয়ে জানলাটা মুছে নিয়ে চলে যাবো স্নান পুজো করতে, কারণ 9:30 বেজে গেছে। তাও স্নান পুজো করতে করতে 11টা বেজে যাবে দেখবে। তো যাই হোক, তোমরা সাথে থাকো। তো এই যে জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিই। দেখো, সোয়েটারটা কালকে পরে গেছিলো, ওই যে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করবো, বিছানাটা গোছানো হয়নি। ওই জামা কাপড়গুলো আলমারির মধ্যে রাখবো। তারপরে এই যে প্যান্টটা দেখছি, এগুলো রেগুলার ইউজের গেঞ্জি প্যান্টগুলো বাজার দোকান গেলে যাই হোক করে এসে খুলে রেখে দেয়, জানো বরমশাই। সেগুলো এখন গুছিয়ে রাখি, যদি বলি তখন অবশ্য গুছিয়ে রাখে, আর নাহলে এমনি ফেলে রেখে দিল। তো এগুলো কাঁচা, কালকে না পরশু কেচেছিলাম। তো এইগুলোকে এখন গুছিয়ে রাখি। পরে তো হচ্ছে, এখন তো সন্ধ্যাবেলা বেরোয় না, ওই জন্য পরেও না। ওই সকালে যদি বাজার কিংবা দোকানে যাই তখন একটু পরে। তো এটা এখন গুছিয়ে রাখবো। বিছানাগুলো একটু ভাবছি আজকে রোদে দেবো কিনা, ভালোও লাগছে না। আর আজকে অতটা ঠান্ডাও নেই। কাল পর্যন্ত ভালো ঠান্ডা গেছে, কিন্তু আজকে একদমই ঠান্ডা নেই, জানো তো। তো ওই জন্য ভাবছি রোদে আর দেবো না। কী বলো তো, টেনে টেনে সেই রোদে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আর শুধু কি ওগুলো চেয়ার নিয়ে যেতে হয়, 2খানা চেয়ার খালি করা, এসে আবার গুছিয়ে রাখা, এই জন্য বিরক্ত লাগে। ওই জন্য ভাবছি আজকে আর রোদে দেবো না। দেখা যাক এখন কি করি, মন ইচ্ছে করলে তখন দিতেই হবে। জামা কাপড়গুলো বললাম না ধোয়া, কালকে বিকেল থেকে কোনো কিছুই গোছানো হয়নি, ধোয়া জামা কাপড়গুলো। ওই জন্য সেগুলো গুছিয়ে রাখছি এখন। তারপর বিছানাটা গুছিয়ে নেব। এই গামছাটা দেখো, এই যে স্নান করে গেল বরমশাই, ওই যে গামছাটাকে ওখানে রেখে দিয়ে গেছে। গামছাটা ভিজা, এটাকে রোদে দিতে যেতে হবে, একটু পরে যাব। এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে রোদে দিতে যাব। সকালে সেরকম কিছুই কাঁচা ধোয়া না, সকালে কাঁচা ধোয়া সমস্তই করেছি, সেগুলো সমস্ত মেলা হয়ে গেছে। 1 গাদা কেচেছি, পরে তোমাদের দেখাবো। সোয়েটার কেচেছি, বিছানার চাদর আজকে কাচিনি, প্রতিদেবের জামা প্যান্ট কেচেছি, নিজের নাইটি ফাইটি কেচেছি, আরও অনেক কিছু কাচা হয়েছে, পরে তোমাদের তখন শেয়ার করব। তো এগুলো এখন গুছিয়ে রাখি, দাঁড়াও। হয় চেয়ার খালি করে চেয়ারের মধ্যে রাখতে হবে, নাহলে খাটে রাখতে হবে, এই তো অবস্থা। একটা রুম হলে যা হয়। আর রোজ দিন একই কথা বলতে ইচ্ছেও করে না আমার, তোমাদেরও শুনতে ভালো লাগে না যদিও বা, কিন্তু কি করব, কিছু উপায় নেই, জানো তো। আমার যা সারাদিন কাজকর্ম করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এটাই হচ্ছে ব্যাপার। তাও সব কিছুটা তো আর করা যায় না, কারণ নিজেকেই হাতে ফোন নিয়ে ভিডিও করতে হয়, নাহলে কোথাও রেখে। আমার স্ট্যান্ডও নেই ফোনের, আর কেউ ভিডিও করে দেবারও নেই। ওই জন্য হচ্ছে নিজেকেই সব করতে হয়। সকালের কাজকর্ম তাড়াতাড়ি করে নিই, কিন্তু এই বেলা করে যে টুকিটাকি কাজগুলো থাকে, এই বিছানাপত্র ঝাড়া, জামা কাপড় রোদে দেওয়া, লেপপত্র রোদে দেওয়া, তাক ফাঁকগুলো ঝাড়া, টিভি এগুলো ঝাড়া মোছা পরিষ্কার করতে করতেই আমার দেরি হয়ে যায়। নাহলে এগুলো আস্তে আস্তে করি, না হলে কিন্তু তেমন কোনো বেলা করে কাজ থাকে না। দিয়ে স্নান করে পুজো করতে আরও বেশি দেরি হয়, তারপরে ওই টিফিন খেতে এত দেরি হয়ে যায়, জানো, নিজের দোষে। এই যে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেছে। বসা শোয়া দাঁড়ানোর এই একটাই তো খাট, বলো। নিজেরা স্বামী স্ত্রী এখন থাকি, মেয়েটা অবশ্য এখন নেই ঘরে, সে তো কলেজে।
তো হচ্ছে তোমার যাই হোক, মেয়ে যখন ছিল তখনও তাই, মেয়ে সারাদিন এখানেই বসে বসে পড়তো, এখানেই শোয়া, এই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া হয়, মেয়ে যেতে অবশ্য খাটে না। তো আর কি, তো এখন দেখছো অনেক বেলা, এই যে রান্না হয়েই এসছে বলতে গেলে, এটা নামাবো, শুধু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। এই দেখো কই মাছটা করেছি, হালকা তেঁতুলের পাল্প দিয়েছি, আর নিচে হচ্ছে সরষে পোস্ত বাটা দিয়ে করেছি, আর ওইটা হচ্ছে তোমার পুঁটি মাছের টক করেছি। এই যে টক করেছি আজকে খাবো, তো কালকে হয়তো পেটের ব্যথা ট্যাথা করবে। টক আমার তেঁতুলের টক বিশেষ করে একদমই সহ্য হয় না, তাও ফুচকা টুচকা খাই না এখন, জানো। কতগুলো বাসন ছিল সেগুলো মেজে দিয়ে উদ্ধার করে নিয়েছি, রান্না করতে করতে বাসন মেজে নিই, জানো। কী বলো তো, সকাল থেকে ওই যে বললাম না, স্নান পুজো করতে সেই 12টা বাজতে যায়, 11:30 বাজে স্নান পুজো সেরে উঠেছি। স্নান পুজো সেরে উঠেই দুটো জল ঢেলে মুড়ি খেয়েই হচ্ছে রান্নাঘরে গেছি, একটু 10 মিনিট রোদে দাঁড়িয়েছি। তার মধ্যে কাল থেকে এত ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো। কাল থেকে আবার এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে, যতই ওষুধ খাই আর যতই যাই করি। এখন রোদে দাঁড়িয়েছিলাম, ওই জন্য এসে একটু জোয়ান খেলাম মুখে দিয়ে, এই যে তোমাদের সাথে কথা বলছি। তো হচ্ছে 10 মিনিট স্নান পুজো সেরে দুটো মুড়ি খেয়ে 10 মিনিট রোদে দাঁড়িয়েছিলাম। রোদে দাঁড়িয়ে এসে ফ্রিজ থেকে কই মাছ আর পুঁটি মাছগুলো বের করে বাছলাম, সেসব বাছতেই নাই করে 40-45 মিনিট আমার লেগে গেছে জানো। যে ভাগ্যিস ওই যে ফ্রিজে মশলা করে রাখি বলে, তাই একটু পুঁটি মাছের টক করেছিলাম, কই মাছটা হচ্ছে একদিকে সর্ষে পোস্ত বাটা, একদিকে তেঁতুলের কাঠ দিয়ে করেছিলাম, আর হচ্ছে একটু ওই যে সব হাতে মেখে করলাম, দেখালাম তোমাদের। ওটা কিন্তু আমি অনেকের ভিডিও দেখে তাই করি, আগে এরকম করতাম না, আমি জানতাম না জানো তো। আমরা যা করি মানে তেলে কষিয়ে সর্ষে হয়ে এলে সর্ষে পোস্ত বাটা দিয়ে এগুলো করে, তার মধ্যে আজকে প্রতিদেব বেঁচে গেছে তাড়াতাড়ি, সে কালকে যেহেতু রাতে বিয়েবাড়ি খেয়েছে, আর সকালে বললাম মুড়ি খেয়ে যাও, খেয়ে যায়নি, কিছু খায়ও নি জানো। ডিউটির ওখানে বললাম দুটো মুড়ি কিংবা কিছু খেয়ে নেবে, দুটো ইডলি, কিচ্ছু খায়নি। তো এসে গেছে 1টা বাজেনি, চলে এসে হচ্ছে কি খিদা পেয়েছে, তাহলে তুমি ভাবো। আর আমি তখনও ভাত বসাইনি, তাহলে একটু বসো, দাঁড়াও, তাড়াতাড়ি করে নি, ভাতটা হয়ে যাবে আর আমারও তরকারি পাতি হয়ে যাবে। ততক্ষণে মাছ বাছা যাই হোক হয়ে গেছে, মাছগুলো দুটো রকম কোনো রকমে করে নিয়েছি, দিয়ে হচ্ছে তোমার ওটা হাতে মেখে ওই আলুর সাথে বেগুন দিয়ে তরকারিটা বসিয়েছি, আর সে এসে গেছে। দিয়ে ভাত বসালাম একদিকে ওই তো তোমাদের দেখালাম, একটু সিম ভেজে দিলাম, দিয়ে ওই দিয়ে খেলো। ও তার মধ্যে দিদি আবার সেই সুজি দিয়ে সেই চুষির মতন দিয়েছিল, বানিয়েছে ও দুধে, তো সেগুলো দিলাম আমি, তুমি খাও, কারণ খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওনি। কি বলো তো, আমি এতগুলো মুড়ি খেয়েছি, এতগুলো মুড়ি খেলে কি হয়, গ্যাস অম্বলটা অতটা হয় না, অতটা হয় না, তো খায়নি, কি করবো। দিয়ে যাই হোক, এই যে খেয়ে দে, সে তার বেশিক্ষণ বসলো না, চলে গেল ডিউটি। আমি তাড়াহুড়ো করে, মাথাটা পুরো ডপডপা ভিজা ছিল জানো, এই করে করেই তো আরও বেশি ঠান্ডা লেগে যায়, সময় হয় না অ্যাকচুয়ালি। সকালবেলা উঠেই তো সমস্ত কাজ সেরে নিই, এমন কিছু কাজ থাকে না, ওই টুকিটাকি যেটুকু পরে আলসামি করে দেরি করে করি, ওই জন্য দেরি হয়ে যায় স্নান পুজো করতে। আজ আবার মাথাটায় শ্যাম্পু করেছি, আরও বেশি ঠান্ডা লাগছিলো জানো। দিয়ে বাসনগুলো কোনো রকমে ধুয়ে উপুর করে দিয়ে চলে গেছিলাম রোদ্রে, গাটা গরম হয়ে গেল, মাথাটাও অর্ধেকের বেশি শুকিয়ে গেছে রোদ্রে। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, ছোটো কাকিমার শাশুড়ি ছিল, আমি ছিলাম, ছোটো পিসি নেই আজকে, দিয়ে দিদি থাকে এক একদিন, আজকে দিদি নামেনি দেখছি। ওর রান্না অবশ্য সকাল সকাল হয়ে যায়, কিন্তু ওই যে কাজ বাজগুলোও পরে করে, আমি যেমন কাজ বাজ সেরে রান্না করি, ও রান্না সেরে কাজ বাজ করে, ওই জন্য দেরি হয়ে যাচ্ছে মনে হয়, ওই কারণে নামেনি। দিয়ে এতক্ষণে গাটা গরম হতে এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসছি, এই দেখো, ওই যে সোয়েটার কেচেছিলাম, বর্মশাইয়ের প্যান্ট দুটো কেচেছিলাম, এই মাঝের প্যান্টটা শুকিয়ে গেছে, ওই পাশের প্যান্টটা শুকোয়নি, জিন্সের প্যান্টটা একটু হালকা হালকা ভেজা, হালকা, তাও ওই পাশটা ভালো রোদ দেয়। কোন সকালে কেচেছি ভাবো, তখন 7:30, না আজ 8টার সময় কেচেছি, 7:45 উঠেছি, 7:45, 8টা বাজতে 10-এ উঠেছি, তখন কেচেছি। তো যাই হোক, এখন একটু গড়াই, ফোন ঘাঁটি, সকাল থেকে একবারও ফোনটা দেখিনি, ফোনটা এখন একটু ঘাঁটি, একটু গড়াই, মেয়ে ফোন করবে আবার 5টার সময়, 3টা 15 হয়েই গেল, এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি রোদ্রে, প্রায় আধ ঘন্টা রোদ্রে দাঁড়িয়েছিলাম,
আর রোদে আমি বেশিক্ষণ ওই যে বলি না দাঁড়াতে পারি না, ভাল লাগে না। তো এখন গড়িয়ে নিই একটুখানি, তারপরে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা করব। টাটা এখনের মতন। গুড ইভিনিং। এখন বাজে 6:35। উঠে গেছি অনেকক্ষণ, সন্ধ্যে দিলাম। ভাই একটু প্রসাদ দিয়ে গেল, ভাই পুরী গেছিলো, চলে এসছে কালকে। একটু প্রসাদ দিয়ে গেল, সবাইকে দেবো একটু একটু পরে পরে। এখানে কী হয়েছে কি জানি, যা হয়েছে হয়েছে। ঠান্ডা লেগেছে, ক্রিম তো মাখতে পারবো না, ছেড়ে দাও। ক্রিম মাখিও না এমনিতে, আর আরই মাখবো না। চা করেছি, চা নিয়ে বসে গেছি। এই যে বিস্কুট, আর এই যে গ্লাসে করে অনেকটা চা নিয়েছি, দেখেছ? একটু বেশি করে চা খাচ্ছি, গলাটা হালকা হালকা ব্যথা করছে ওই জন্য। প্রতিদেব এখনও ডিউটি থেকে আসেনি, আসুক। শুয়েছিলাম, উঠে গেছি। কী করবো রান্না বাড়া আবার দেখা যাক। রুটি করবো ভাবছি বরের জন্য একটুখানি, 2 কি 3টা। আমার তো ভাত আছে, তরকারি আছে, সকালে মাছের তরকারি হয়ে যাবে। ডিম আছে ফ্রিজে, আসুক দেখি তারপরে। তো এই যে দেখো, সন্ধ্যাবেলা ওই যে আমাদের আজকে সংক্রান্তি, জানোই তো, সোমবার, মানে অঘ্রাণ মাসের শেষ দিন আজকে। তো আজকে আমাদের চালগুড়ির হাত করতে হয়, ওই জন্য প্রতিদেব ডিউটি থেকে ফেরার সময় তাকে বললাম অল্প সামান্য করে কিছু কিছু নিয়ে এসো। এই নতুন গুড় এলা প্রথম আর কি আমার বাড়িতে আজকে। তো হচ্ছে অল্প একটু গুড়ে নিয়ে এসে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছে নেই যে করব, কিন্তু ওই যে হাত করতে হয় ওই জন্য কয়েকটা করব নামে মাত্র। তো ফ্রিজে না নারকেল ছিল, জানো তো? কেমন যে ক্যামেরাটা ধরেছি তোমরা দেখতেও পাচ্ছ না ভালো করে হয়তো। এটা কি বলো তো, অল্প একটু সুজি দিয়েছি, নারকেলটা না একদমই কম হয়ে গেছে। ওই জন্য ওতে কিন্তু শুধু সুজি দেইনি, পাউডার দুধ দিয়েছি, চিনি দিয়েছি, গুড় দিয়েছি, দিয়ে ওটা মেরে নিয়েছি। ওটা পুর করব। এই দুধটা হচ্ছে চায়ের জন্য রেখে দিয়েছি, যে ডেকচিতে হাঁড়িতে ওই যে দুধ ফুটতে দিয়েছি, শুধুমাত্র দুধেরই কয়েকটা বানাবো। বললাম তো হাতে গনা, একদমই বেশি করব না। আর এই গরম জলটা বসিয়েছি, ওই যে পাউডার দুধ এনে দিয়েছে প্রতিদেব, সেটা গুলবো, কারণ গরুর দুধটা কমই আছে। তো হচ্ছে এই দেখো, এই কটাই বানিয়েছি, দেখেছো? বললাম না আমারও ইচ্ছে নেই, আমার বড়েরও ইচ্ছে নেই, যদিও বা আমার বর খেতে ভালোবাসে না এগুলো। দিদিকে একটু দিলাম, শাশুড়ি মাকে একটু দিলাম। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন 9:30 মতন বেজে গেছে। আমি খাবো ভাত। এই দেখো, ভাত আর একটু ডিম পোচ করে নিয়েছি। আর সকালে সে আলু মাছ দিয়ে একটু তরকারি আছে ঘরে, ফ্রিজে, ঘরে কৌটোতে, সেটা দিয়ে ভাত খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে, ছোটো ভাই বোনের কাছে, বড় দাদা দিদিদের কাছে একটু রিকোয়েস্ট করলাম, তোমরা একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।